আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভাই আমি জানতে চাচ্ছি যে কবর, যেটা বললেন আমাদের একটা লাহাব কবর আর একটা কি সন্দক কবর কবর, বললেন? বক্স কবর। জি। জি জি। তো আমাদের আমাদের ইয়ের মধ্যে আম- আমাদের আমার সরি, আমি দুঃখিত। আমাদেরকে কোন আসলে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে কোন কবরে কবর দেওয়া উচিত, একটা প্রশ্ন। আর আরেকটা হচ্ছে যে এখানে আমরা ইসলামিক মসজিদের তরফ থেকে যে সবাই মিলে মেম্বার হয়ে সেই মেম্বার হয়ে পয়সা তুলে, কেউ যে ওই মেম্বারদের মধ্যে কেউ যদি মারা যায় ফ্যামিলি পার্সনের, তখন সবাই মিলে পয়সা তুলে ওই সবার ব্যাংক থেকে কেটে পয়সাটা একজনাকে কবর দিয়ে দেওয়া হয়। আবার যখন আবার ওই ফ্যামিলি মেম্বার থেকে কেউ মারা যায় তখন সেইটার আবার পয়সা তুলে তাকে কবর দেওয়া হবে। তো এইটা কি ইসলামিক কতটা জায়েজ, মানে এটা জায়েজ আছে কিনা? ঠিক ঠিক। কবর দুই রকম বললাম আমাদের আলোচনাতে। একটা হচ্ছে লাহাদ, বগলি কবর, যেটা আমাদের দেশে বলে, বাঁকা করে সাইড করে করা থাকে। আর আরেকটি হচ্ছে সন্দুক, বক্সের মতো, যেমন বাক্স থাকে বা বক্স থাকে, এরকম সন্দুক কবর। দুটোই জায়েজ রয়েছে, জায়েজ দুটোই রয়েছে। তো উত্তম হচ্ছে লাহাদ কবর, যদি সেখানকার মাটি শক্ত হয় এবং লাহাদ কবর উপকারী হয় মাইয়াতের জন্য, তাতে কোনো ক্ষতির আশঙ্কা না থাকে, সাথে সাথে ধসে না। অনেক সময় খনন করার সাথে সাথে নরম মাটি ধসে যায়, সেই জন্য সন্দক কবর করতে হয় ভারত বাংলাদেশে। বাকি কথা হলো শক্ত মাটি যেখানে আছে সেখানে লাহাদ কবর ভালো। সৌদি আরবে লাহাদ কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটা লাহাদ কবর ছিল, এই জন্য সেটা বেশি বেস্ট, বেশি শ্রেয়। আর তারপরে বললেন যে আপনাদের ওখানে কানাডায়, তো কানাডাতে বা যে কোনো দেশে মসজিদ কমিটি রয়েছে, মসজিদ কমিটির পক্ষ থেকে সেখানকার কোন মুসলিম যদি মারা যায়, তাহলে যে মারা গেল তার যে খরচ খরচা রয়েছে দাফন কাফনে, সেটা বহন করা হয় মসজিদের ফান্ড থেকে। আর তারপরে সবাই চাঁদা দেয়, সেখানকার লোকেরা, মসজিদের মুসল্লিরা সবাই চাঁদা দেয়। আবার যখন অন্য কেউ মারা যায় তখন সেখান থেকে, সেই ফান্ড থেকে দাফন করা হয়, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। এটা হচ্ছে পরস্পর সহযোগিতা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে পরস্পর সহযোগিতা করা। একজনের জন্য হয়তো অনেক টাকা খরচ হবে, হয়তো $10,000 বা তারও বেশি খরচ হতে পারে, আমি এরকম শুনেছি যে অনেক বেশি খরচ হয়ে থাকে। কিন্তু সেটা যদি একটা ফান্ড করা থাকে আর মাসের মাস 50-100 করে আমাদের কাছ থেকে কাটলো, আর দেখা গেল যে আলহামদুলিল্লাহ এটা সহজ, সবার জন্য সহজ হলো। অনেকে গরিব আছেন, ঋণী আছেন, তারা হয়তো কিছুই দিতে পারবে না, তাদের জন্য ফ্রি করে দেওয়া, ভালো কথা। জাযাকুমুল্লাহ খাইর।